না যদি আমাকে শুনতে পান একটু জানাবেন যে কখন নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ সেখান থেকে বের করা হতে পারে এবং হাসপাতালে এই মুহূর্তে পরিবারের সদস্যরা কারা অবস্থান করছেন? বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার জানাজা এবং দাফনকে কেন্দ্র করে কিন্তু পুরো শহর জুড়ে নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। এবং আপনাকে যদি আমি একটু এই মুহূর্তে এভারকেয়ার সামনেটা দেখাই, যে এখানে কিন্তু নিরাপত্তা বেশ জোরালো করা হয়েছে। কারণ আপনি যেমনটি আমার কাছে জানতে চাচ্ছিলেন যে আসলে কখন নিয়ে যাওয়া হবে বেগম জিয়ার মরদেহ, এই বিষয়টি নিয়ে আসলে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি গতকাল থেকে এখন পর্যন্ত, সেটি হচ্ছে যে সকাল ৮টার পরে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মরদেহ এখান থেকে বের করে নিয়ে যাওয়ার কথা রয়েছে। এবং বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফনকে কেন্দ্র করে কিন্তু সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত একটা সমন্বয় হয়েছিল। এবং তারপরেই সমন্বয় সভার পরেই কিন্তু এই সিদ্ধান্ত হয়। এবং যেটি বলা হয়ে থাকে যে তাকে আসলে এখান থেকে প্রথমে মরদেহ ৮টার পরেই বের করে নেওয়ার কথা রয়েছে। আর পরিবারের যে সদস্যরা তারা কিন্তু এখনো এখানে এসে পৌঁছায়নি। এবং দলীয় যারা নেতাকর্মী আছেন তারা অনেকেই আসছেন এই সকালে তীব্র শীতকে উপেক্ষা করে। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আমরা কিন্তু গতকাল রাতেও দেখেছি তারা ছিলেন। এবং এই যে গেল 40 দিন এভারকেয়ার হসপিটালে তিনি চিকিৎসা নিচ্ছিলেন, চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, এই সময়টাতে কিন্তু আমরা প্রতিদিনই দেখেছি যে বিএনপির নেতা কর্মী যারা আছেন, সমর্থক যারা আছেন, তাছাড়াও সাধারণ মানুষ যারা আছেন, তারা কিন্তু কখনোই এই হাসপাতাল প্রাঙ্গণ ছেড়ে যায়নি। তারা এসেছেন এবং তারা কিন্তু বেগম জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ খবর করতেন। এবং খালেদা জিয়ার মরদেহ আসলে যে পথে নেওয়া হবে সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি বলেছেন যে তারা খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এবং কুড়িল ফ্লাইওভার হয়ে নৌ সদর দপ্তর হয়ে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছাবে। এবং সেখান থেকে গুলশান ২ এবং কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে এয়ারপোর্ট রোড দিয়ে মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের যেটি ৬ নম্বর গেট সেটি দিয়ে দক্ষিণ প্লাজায় পৌঁছাবে।